প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল টার্গেট বা পারুল প্রকাশনীর যে টার্গেট সেট থেকে 3 নম্বর পর্বটি তোমাদের সাথে শেয়ার করব। এর আগে তোমাদের দুটি পর্ব বা দুটি স্কুলের প্রশ্নপত্র শর্টগুলোর উত্তরসহ শেয়ার করেছি। এবার 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করছি আর বড় প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমরা দ্রুত প্রশ্নগুলো রেডি করে নাও। প্রথমে আসব, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টা আছে এমসিকিউ, তোমাদের 7টা লিখতে হবে। 1, উত্তর গোলার্ধে 1 ডিগ্রি অন্তর মোট অক্ষরেখার সংখ্যা, উত্তর হবে বি 179টি। 2, কলকাতা ও এলাহাবাদের স্থানীয় সময়ের পার্থক্য, উত্তর হবে বি 24 মিনিট। 3, অ্যালুভিয়াল স্তর বলা হয়, উত্তর এ স্তরকে। 4, স্বল্পমোচন প্রক্রিয়ার জন্য দায়ী হলো, উত্তর হবে এ উষ্ণতা। তারপরে আসবো 5, তিস্তা নদীর পূর্বের একটি প্রধান অংশ হলো, উত্তর সি ডুয়ার্স। 6, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয়, উত্তর বি ক্যানিং। 7, পশ্চিমবঙ্গে সর্বাধিক জনসংখ্যাযুক্ত জেলা হলো, উত্তর এ উত্তর 24 পরগনা। তারপরে আসবো 2-এর দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2-এর 1 শূন্যস্থান পূরণ করো। 4টে এখান থেকে থাকবে। 4 নম্বর, 1, ক্রোনোমিটার ঘড়ি আবিষ্কার করেন, উত্তর জন হ্যারিসন। 2, কার্বনেশন প্রক্রিয়ায় ড্যাশ মৃত্তিকা গঠিত হয়, লাল বর্ণের যেটা, সেটা উত্তর হবে টেরারোসা। 3, আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, উত্তর হবে 1884 খ্রিস্টাব্দে। 4, কলকাতার অক্ষাংশ হল, উত্তর 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। তারপরে আসবো 2-এর দাগ, শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। 4টি থাকবে এখানে তোমাদের। 4 নম্বর, 1, 1949 খ্রিস্টাব্দে কোচবিহার পশ্চিমবঙ্গ তথা ভারতের সঙ্গে যুক্ত হয়, উত্তর শুদ্ধ। 2, ভারতের প্রমাণ সময়ের সঙ্গে গ্রিনিজের প্রমাণ সময়ের পার্থক্য 30 মিনিট, এটা হবে অশুদ্ধ। 3, কর্কট ক্রান্তি রেখা কৃষ্ণনগরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, এটা হবে শুদ্ধ। 4, সলিফ্ল্যাকশন হলো পুঞ্জিত ক্ষয়ের একটি উদাহরণ, এটাও শুদ্ধ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই তোমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই স্কুল থেকে পেয়ে যাবে। আর যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আরও পর্ব তোমাদের এরপর দিয়ে দেওয়া হবে। আর যদি কারো নতুন কিছু প্রয়োজন হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তারপরে আসবো 3-এর দাগ, টিকা লেখো বলছে। এখানে টিকা লিখতে হবে 2 নম্বরের, 4টে, 4 দিনও 8। 1, প্রতিবাদ স্থান অথবা মহাবৃত্ত, প্রত্যেকটায় টিকা দিয়েছে, মানে সংজ্ঞা লিখবে, উদাহরণ দেবে, এইসবগুলো করবে। তারপরে 2, নগ্নিভবন অথবা পুঞ্জিত ক্ষয়। 3, চিকেন্স নেক অথবা তরাই অঞ্চল। 4, স্বল্পমোচন অথবা ক্ষুদ্রকণা বিচরণ। এরপর আসবো 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, মানে প্রত্যেকটার সঙ্গে অথবার সঙ্গে একটা করে দেওয়া আছে, মানে 2টো করে আছে একটা দাগে, তোমাদের একটা করে করতে হবে। এখানে 4টে থাকবে 3 নম্বরে, 3 এ 4 12। 1, আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থানে স্থানে বাঁকানো হয়েছে কেন, অথবা প্রমাণ সময় বা স্থানের সময়ে 3টে পার্থক্য লেখো। 2টি প্রশ্ন ইম্পর্টেন্ট। 2, মহীভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য লেখো, অথবা মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো, এ দুটোও ভীষণ ইম্পর্টেন্ট। 3, গাঙ্গেয় বদ্বীপ সমভূমির শ্রেণীবিভাগ করো, অথবা
পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে নদী ও মালভূমি অঞ্চলে নদীর পার্থক্য লেখো, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। 4 আবহবিকারের 3টি প্রভাব লেখো, অথবা পশ্চিমবঙ্গের নবীন পলিমৃত্তিকা ও প্রাচীন পলিমৃত্তিকার পার্থক্য লেখো। এই যে 3 নম্বরের প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। তারপরে আসবো 5-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নম্বরের 5 ইংল্যান্ডের লর্ডসে 0 ডিগ্রি বিশ্বকাপ হলে তা ভারতীয় প্রমাণ সময় অনুসারে কখন সম্প্রচারিত হবে? এটা অঙ্ক, তোমরা তোমাদের স্কুল টিচার বা প্রাইভেট টিউটারের কাছ থেকে এটা করে নেবে, বা এরকম ধরনের অঙ্ক সময় নির্ণয় বা দ্রাঘিমা নির্ণয় দুটো শিখলেই তোমরা যে কোনো একটা পেয়ে যাবে। 2 রাসায়নিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি আলোচনা করো, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর 3 পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। এই পশ্চিমবঙ্গ থেকে এখান থেকে তোমাদের 5 নম্বরে একটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।